তো এগুলা হ্যাঁ অ্যাজ এ ফ্যান অ্যাজ এ অ্যানালিস্ট আমাদের সবারই এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাকে আসলে ওভাবে করে প্রোটেক্ট করা উচিত, মানে এত হাইপ আবার না দেওয়া উচিত যাতে প্লেয়ারটা যাতে নষ্ট না হয়ে যায়। কারণ ওই যেটা বলছিলাম যে কালে ভাদ্রে আমরা একটা দুইটা স্ট্রাইকার পাই, তো আশা করি যে এই প্লেয়ারটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং তাকে যদি সুন্দর করে আমরা বাংলাদেশের জাতীয় দলে আর কি ট্রান্সফার করতে পারি, সেটাই আন্ডার-20 দলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। তার কারণ আপনি যদি দেখেন যে ভিয়েতনামের সাথে খেলায় কোনো স্ট্রাইকার নেই। ডেকলান সুলিভানের কথা যদি একটু বলি, রোনানের কথাই আমি আগে একটু আসতে চাই যে রোনানের সেদিনের দুইটা গোল তো একবারে চোখে লেগে থাকার মতো গোল দুইটাই। রোনানের যে বডি মানে তার যে কিক স্টাইলটা, ওইটা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও কিছুটা তুলনা করা হচ্ছে, এটা আপনার কাছে আসলে কেমন মনে হলো? না, এক ধরনের ধরেন যে আমাদের বাংলাদেশে আসলে স্ট্রাইকার পাওয়াটা কালে ভাদ্রে আমরা পাই, এবং সেই স্ট্রাইকারও যখন এবং মজার বিষয় হলো আমি যেটা দেখলাম যে রোনান এবং ডেকলান, ডেকলানেরটা আমি দেখলাম যে ডেকলান হচ্ছে রাইট ব্যাকে খেলেন, কিন্তু আসলে একটা গুঞ্জন আছে যে তাকে আসলে ফরওয়ার্ড হিসেবে খেলানো হতেও পারে। না, রাইট উইংয়ে অনেক সময় আছে যে অনেক রাইট ব্যাকরা আস্তে আস্তে রাইট উইংয়ে শিফট করেছে। আপনি যদি গ্যারেথ বেলকেও দেখেন, সে লেফট ব্যাকে শুরু করেছিল, পরে তো সে লেফট উইঙ্গার হয়ে গেল, পরে তো অনেক সময় স্ট্রাইকার হিসেবে খেলেছে এবং সাফল্যও কিন্তু আছে। তো এটা আসলে ডিপেন্ড করে আসলে বয়সটা, এখন আন্ডার-20 টুর্নামেন্ট তো বয়স এখন কম, এখনই আসলে প্লেয়ারের প্রোফাইলটা স্লোলি বিল্ড আপ করবে। সো এই টুর্নামেন্টগুলো হচ্ছে পারফেক্ট টুর্নামেন্ট টু এইসব প্লেয়ারগুলোকে ঝালিয়ে দেখে আমাদেরকে ন্যাশনাল টিমের জন্য তৈরি করার জন্য। তো আমার মতে হ্যাঁ, রোনানের যে কথাটা বলছিলেন যে তার খেলা অনেকটা সিমিলারিটিস আছে, অনেক অ্যাকশনগুলো, তো এগুলো হ্যাঁ অ্যাজ এ ফ্যান অ্যাজ এ অ্যানালিস্ট আমাদের সবারই এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাকে আসলে ওভাবে করে প্রোটেক্ট করা উচিত, মানে এত হাইপ আবার না দেওয়া উচিত যাতে প্লেয়ারটা যাতে নষ্ট না হয়ে যায়। কারণ ওই যেটা বলছিলাম যে কালে ভাদ্রে আমরা একটা দুইটা স্ট্রাইকার পাই, তো তার মধ্যে সেই গুণাগুণগুলো দেখা গেছে। প্রথম ম্যাচে নেমেই এরকম একটা ফ্রি কিক থেকে গোল দেয়া, এবং আমি তো বলবো সেকেন্ড গোলটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, কারণ ওটা পুরো স্ট্রাইকারের একটা গোল ছিল। আমার তো প্রথম গোলটা মনে হয়েছে আমি লিওনেল মেসিকে ফ্রি কিক থেকে গোল করতে দেখছি কিনা, ডান পায়ের লিওনেল মেসি, কাইন্ডা ডান পায়ের। এখন সেকেন্ড যে গোলটা সেটা ছিল একটা পুরো স্ট্রাইকার ইনস্টিংক্ট, ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে যে হেড দেয়াটা। তো এই যে মুভমেন্টগুলো, এগুলো নর্মালি আমাদের বাংলাদেশের প্লেয়াররা ধরেন যে বয়সভিত্তিক দলে এরকমভাবে পায় না, কারণ একটা পুরো সেট আপ করা একবারে ইনস্টিংটিভ একটা স্ট্রাইকারের সাথে খেলা। তো আশা করি যে এই প্লেয়ারটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং তাকে যদি সুন্দর করে আমরা বাংলাদেশের জাতীয় দলে আর কি ট্রান্সফার করতে পারি, সেটাই আন্ডার-20 দলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। তার কারণ আপনি যদি দেখেন যে ভিয়েতনামের সাথে খেলায় কোনো স্ট্রাইকার নেই, সো আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমে যেখানে দেখেন না কেন স্ট্রাইকার হয়তো এক দুজন আছে, কিন্তু ওই মানসম্পন্ন নেই যে কিনা খেলাটা ঘুরিয়ে দিতে পারে। ডেকলান রোনানকে তো আমরা দেখলাম, ডেকলানকে এখনো দেখার সুযোগ হয়নি। রোনানের এই ফর্ম, এই খেলার ধরন, এইটাকে আসলে জাতীয় দলের জন্য একটা আশীর্বাদ হয়ে আসতে পারে কিনা? অবশ্যই আশীর্বাদ হয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে যে তার যে বেড়ে ওঠাটা এমন একটা এনভায়রনমেন্টে, সেখানে তার বেসিক যে খেলাগুলা, সেই বেসিক খেলাগুলো এত ভালো যে তার ওই যে এসেই কিন্তু যে কন্ডিশনে খেলছে, এই কন্ডিশনে কিন্তু তার মানে নেওয়া এত সহজ ছিল না। কারণ মালদ্বীপের যে মাঠের কথা যেটা বলছিলাম, যে মাঠের কোয়ালিটি কিন্তু এত ভালো না। আমি ওখানে গিয়ে আগে খেলা দেখেছি, তো ওই রকম একটা মাঠেও যে দুইটা গোল বের করে নিয়ে আসতে পেরেছে, এবং প্রথম ম্যাচে মানে অনেক সময় আছে যে আমরা বলি প্লেয়ারের ধাতস্থ হতে সময় লাগছে, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লাগছে, কিন্তু সে প্রথম ম্যাচ থেকেই আর কি স্টার্ট করে দিয়েছে। তো এইরকম একটা প্লেয়ার আমি বলবো বিশাল বড় আশীর্বাদ, এবং তাকে আসলে প্রোটেক্ট করতে হবে, হাইপ দিয়ে শেষ করা যাবে না, প্রোটেক্ট করতে হবে।